এই জিনিস যেমনই দেখতে তেমনই খেতে তেমনই সুস্বাদু পুষ্টিকর। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা, MJP ডেলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাগানের মধ্যে চলে এসেছি। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখুন মাটি কীরকম ভিজে আছে। আজকে আমি পালং শাক দিয়ে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। সেই জন্য বাগানে এই যে পালং শাক তোলার জন্য আমি এই যে চলে এসেছি বাগানে। এই যে দেখুন আমি পালং শাক তুলে নিয়েছি। এই যে দেখুন আমি পালং শাকগুলো তুলে নিয়েছি। এবার আমি বাড়ির দিকে চলে যাব। এখানে আবার মেঘটা ভীষণ ঝাপসা হয়ে গেছে, আপনারা দেখুন এই যে অন্ধকার হয়ে এসেছে, আবার বৃষ্টি আসবে, তাই আমি তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যাচ্ছি। আমি যে শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই গাছগুলো চিনতে পারেন কিনা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখুন বন্ধুরা, আমি উনানটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিয়ে দেখুন বন্ধুরা কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। এখানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। বেশি ভাপাবো না, কেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। হালকা ভাপিয়েই আমি নামিয়ে নেব। এই যে দেখুন বাটির মধ্যে আমি কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যে ভাপানোর জন্য। এই যে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। যে আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। দেখুন শাকের কালারটা একদমই চেঞ্জ হয়নি, যেমনকি তেমনই আছে। এবার আমি শাকটা নামিয়ে নেব। এবার আমি ঠান্ডা জল দিয়ে পালং শাকটাকে ঠান্ডা করে নিচ্ছি। শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার বাটির মধ্যে শাকটা পেস্ট করে নেব। তো ওয়েদার চেঞ্জের জন্য কারেন্টটা চলে গেছে, সেই জন্য আমি এই যে শিলবাটনায় পেস্ট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে 3টে কাঁচা লঙ্কা। এই যে আমি পেস্ট করে নেব। আমার পেস্টটা করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে পেস্টটা নিয়ে নিচ্ছি। তো এই পেস্টের মধ্যে আমি 1 বাটি আটা দিয়ে দিয়েছি। এই যে আর হাফ বাটি আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো আটাই ব্যবহার করতে পারো। আমি এখানে গণেশ আটা ব্যবহার করেছি। তো তোমরা ময়দাও ইউজ করতে পারো। এইবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটার তৈরির জন্য এই যে দেখুন আমি সিদ্ধ করে রাখা যে জলটা ফেলে দেইনি, রেখে দিয়েছিলাম, ওই জলটা অল্প অল্প দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। তোমরা চাইলে একটা শক্ত ডো তৈরি করেও রুটির আকারে এটা ভেজে নিতে পারো। তো আমি এখানে পাতলা ব্যাটার তৈরি করব। এই যে আমি অল্প অল্প জল দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো। আমি তোমাদের এই যে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কি রকম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। এইবার ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব আমি। গোলাটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘি, বাটার বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এইবার আমি হাতের সাহায্যে এইটা চারদিকে একটা শেপ দিয়ে দেবো গোল করে। তো এইবার আমি এই পাশ উল্টিয়ে একটু ভেজে নেব হালকা করে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, তো এইভাবে আমি বাদ বাকি পরোটাগুলো ভেজে নেব। এই যে দেখুন আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, কতটা সফট হয়েছে। তো তোমরা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে।